আলোচনার বিষয় রাখি বন্ধন ও বিশ্ব সংস্কৃত দিবস উদযাপন। রাখি বন্ধন শব্দটিকে হিন্দিতে বলা হয় রক্ষাবন্ধন, ইংরেজিতে দ্য বন্ড অফ প্রোটেকশন। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণী পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব উদযাপিত হয়, সেজন্যই এটি রাখি পূর্ণিমা তিথি নামে প্রসিদ্ধ। রাখি পূর্ণিমা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসবের মহাকাব্যিক, পৌরাণিক, ঐতিহাসিক, রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক গুরুত্ব সর্বজনবিদিত। প্রথমেই আমরা জেনে নেব উক্ত দিবসের মহাকাব্যিক ও পৌরাণিক গুরুত্ব। লোকশ্রুতি অনুযায়ী মহাভারতে বর্ণিত হয়েছে, শিশুপাল বধের পর ভগবান শ্রীকৃষ্ণের তর্জনীর অগ্রভাগ তারই সুদর্শন চক্রের মতান্তরে কোনো এক যুদ্ধে শ্রীকৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তার শাড়ির আঁচল ছেড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন। এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান। দ্রৌপদী তার অনাত্মীয়া হলেও তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন। বহু বছর পরে পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তার বস্ত্রহরণ করতে গেলে কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন। এইভাবেই রাখি বন্ধনের প্রচলন হয়। পুরাণ কথা অনুযায়ী দৈত্যরাজ বলি ছিলেন বিষ্ণুর ভক্ত। বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজ্য রক্ষা করতে যখন চলে এলেন, তখন বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন। লক্ষ্মী বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ, যতদিন না স্বামী ফিরে আসবেন ততদিন যেন বলি তাকে আশ্রয় দেন। বলিরাজা ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন। শ্রাবণী পূর্ণিমা উৎসবে লক্ষ্মী বলিরাজের হাতে একটি রাখি বেঁধে দেন। বলিরাজের কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন। এতে বলিরাজা মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন। বলিরাজা বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন। সেই থেকে শ্রাবণী পূর্ণিমা তিথিটি বোনেরা রাখি বন্ধন হিসাবে পালন করে। ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধ অনুযায়ী শ্রাবণী পূর্ণিমা তিথি হল শ্রী বলরামের জন্মতিথি। গৌড়ী ও বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে এটি ভাইয়ের প্রতি ও প্রাণ সখার প্রতি সৌভ্রাতৃত্ব ও ভালোবাসা জানানোর দিন। পুরাণ মতে অত্যাচারী কংসের হাত থেকে বাঁচাতে দেবকীর সপ্তম গর্ভকে প্রতিস্থাপিত করা হয় বসুদেবের অপর ঘরণী রোহিণীর উদরে। প্রতিনিযুক্ত মায়ের অর্থাৎ সারোগেট মাদারের দায়িত্ব পালন করেন রোহিণী। শ্রাবণী পূর্ণিমায় ধরাধামে অবতীর্ণ হন জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা ও বিশ্ব সংসারের সৌভ্রাতৃত্বের প্রতীক স্বরূপ শ্রী বলভদ্রদেব। এবার আমরা আলোচনা করব উক্ত দিবসের ঐতিহাসিক গুরুত্ব। কেরালার বিশেষ কৃষিভিত্তিক উৎসব ওনাম। মালয়ালি সম্প্রদায়ের কাছে এই উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা বিশ্বেই মালয়ালি সম্প্রদায় নতুন ফসল ওঠার উৎসব ওনাম পালন করে। মালয়ালি ক্যালেন্ডার অনুযায়ী চিঙ্গাম মাসে পালিত হয় ওনাম। ওনাম থেকে শুরু হয় মালয়ালি নববর্ষ কোল্লাবর্ষম। ওনামের দশম দিনটি পরিচিত থিরুভোনাম নামে। এটি এই উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। হিন্দু পুরাণ অনুযায়ী কেরালার কিংবদন্তি রাজা মহাবলী ব্রাহ্মণ সন্ন্যাসী কাশ্যপের বংশধর। মনে করা হয় তিনি মহারাজ হিরণ্যকশিপুর নাতির নাতি। এই হিরণ্যকশিপুকেই বধ করতে নৃসিংহ অবতার ধারণ করেছিলেন শ্রীবিষ্ণু। অত্যন্ত দয়ালু ও সাহসী রাজা মহাবলী দেবতাদেরও পরাস্ত করেছিলেন। দেবতাদের অনুরোধে মহাবলীকে হত্যা করতে বিষ্ণু তার পঞ্চম অবতার বামন রূপ ধারণ করেন। বামন রূপ নিয়ে বলি রাজার কাছে এসে বিষ্ণু ত্রিপাদ ভূমি প্রার্থনা করেন। বলি তাতে সম্মত হতে বামন অবতার বিশাল রূপ ধারণ করেন। দুবার পা ফেলেই তিনি গোটা স্বর্গ ও মর্ত অধিকার করে নেন। তৃতীয় পা ফেলার মুহূর্তেই বলি নিজের মাথা এগিয়ে দেন। এতে অত্যন্ত প্রসন্ন হয়ে বিষ্ণু তাকে আশীর্বাদ করেন যে তিনি বলিরাজের গৃহেই অবস্থান করবেন।
এদিকে লক্ষ্মীর প্রেরিত রাখি গ্রহণ পূর্বক প্রতিদান স্বরূপ শ্রী বিষ্ণুকে লক্ষ্মীর হস্তে অর্পণ করলে বিষ্ণু প্রতিজ্ঞা করেন যে প্রতি বছর রাখির দিনে অর্থাৎ ওনামে তিনি নিজের রাজ্যে ফিরে আসবেন। সেই কারণে গোটা বছরই শুধু রাখির দিনেই দরজা খোলে উত্তরাখণ্ডের বংশীনারায়ণ মন্দিরের। 10 দিন ধরে চলা ওনামের দ্বিতীয় দিনে তিনি রাজ্যবাসীর ঘরে ঘরে যান বলে প্রচলিত বিশ্বাস। ওনামের তৃতীয় দিনে বিদায় নেন মহাবলী। চতুর্থ দিনে পালিত হয় শ্রী নারায়ণ গুরু জয়ন্তী। এর পরের দিনগুলিতে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে পালিত হয় ওনাম পরবর্তী উদযাপন। ওনাম উপলক্ষে খাওয়া দাওয়ারও আয়োজন হয়। ট্র্যাডিশনাল মালায়ালি ডিশ রান্না করা হয় এই সময়। এটি ওনাম সদ্দা নামে পরিচিত। ওনাম উপলক্ষে কেরালায় বাইজ প্রতিযোগিতা বা বেল্লামকালি, বাঘের নাচ বা পুলিকালি, ফুলের আলপনা বা পুক্কলম, পুজো পাঠ বা অনাথাপ্পন, মহিলাদের নাচ বা অনামকালি, থুম্বি থুল্লাল, মুখোশ নাচ বা কুম্মাটিক্কালি, মার্শাল আর্ট বা অনাথাল্লু এবং আদিবাসী নাচ গান বা আথাচা মায়াম আয়োজিত হয়। প্রথম ওনাম উথরাদাম নামে পরিচিত। অনেকে মনে করেন ওনাম উপলক্ষে রাজা মহাবলী কেরলায় ফিরে আসেন। এবার আমরা জেনে নেব উক্ত দিবসের ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব। কিংবদন্তি অনুযায়ী 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করলে আলেকজান্ডারের স্ত্রী রজানা রাজা পুরুকে একটি পবিত্র সুতো পাঠিয়ে তাকে অনুরোধ করেন আলেকজান্ডারের ক্ষতি না করার জন্য। পুরু ছিলেন ধর্মনিষ্ঠ রাজা, তিনি রাখিকে সম্মান করতেন, ফলত যুদ্ধক্ষেত্রে তিনি আলেকজান্ডারকে আঘাত করেননি। লোকগাথা অনুযায়ী চিতোরের বিধবা রানী কর্ণাবতী 1535 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হুমায়ুনকে একটি রাখি পাঠান। গুজরাটের সুলতান বাহাদুর শাহ চিতোর আক্রমণ করলে বিধবা রানী কর্ণাবতী অসহায় বোধ করেন এবং তিনি হুমায়ুনকে একটি রাখি পাঠিয়ে তার সাহায্য প্রার্থনা করেন। কর্ণাবতীর রাখি প্রেরণে অভিভূত হয়ে হুমায়ুন চিতোর রক্ষা করার জন্য সৈন্য প্রেরণ করেন। তবে হুমায়ুনের সেনা পাঠাতে দেরি হয়ে গিয়েছিল। বাহাদুর শাহ রানীর দুর্গ জয় করে নিয়েছিলেন। শোনা যায় বাহাদুর শাহের সেনাবাহিনীর হাত থেকে সম্ভ্রম রক্ষা করার জন্য 1535 সালের 8ই মার্চ রানী কর্ণাবতী 13,000 পুরো স্ত্রীকে নিয়ে জহর ব্রত পালন করে আগুনে আত্মাহুতি দেন। চিতোরে পৌঁছে হুমায়ুন বাহাদুর শাহকে দুর্গ থেকে উৎখাত করেন এবং কর্ণাবতীর ছেলে বিক্রমজিৎ সিংকে সিংহাসনে বসান। সমসাময়িক ঐতিহাসিকদের লেখা থেকে রাখি প্রেরণের কথা অবশ্য জানা যায় না। কোনো কোনো ঐতিহাসিক রাখি পাঠানোর গল্পটির সত্যতা সম্পর্কে সন্দেহ পোষণ করেন। তবে মধ্য সপ্তদশ শতকের রাজস্থানী লোকগাথায় এর উল্লেখ পাওয়া যায়। এবার আমরা জেনে নেব উক্ত দিবসের বলিউড দুনিয়ায় গুরুত্ব। বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র জয় সন্তোষী মা। চলচ্চিত্রটি আত্মপ্রকাশ করে 1975 খ্রিস্টাব্দে। এই চলচ্চিত্রে রক্ষা বন্ধন সংক্রান্ত একটি গল্প বলা হয়েছে। রাখি বন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে একটি রাখি বেঁধে দেন। এতে গণেশের 2 ছেলে শুভ ও লাভের হিংসে হয়। তাদের কোনো বোন ছিল না। তারা বাবার কাছে একটি বোনের বায়না ধরে। গণেশ তখন তার 2 ছেলের সন্তোষ বিধানের জন্য দিব্য আগুন থেকে একটি কন্যার জন্ম দেন। এই দেবী হলেন গণেশের মেয়ে সন্তোষী মা। সন্তোষী মা শুভ ও লাভের হাতে রাখি বেঁধে দেন। এবারের আলোচ্য বিষয় উক্ত দিবসের রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব। 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই ও বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। সেদিন রবি কবির আহ্বানে হিন্দু মুসলিম ভাই বোনেরা পরস্পরের হাতে বেঁধে দিয়েছিল হলুদ সুতোর রাখি। এই হলুদ রং সৌভ্রাতৃত্বের প্রতীক। সেই সময় দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম পর্যায়ে ছিল। আমরা আজ 2023 সালে রাখি বন্ধন উৎসব পালন করছি, কিন্তু 100 বছরেরও বেশি সময় আগে হিন্দু মুসলিম এই 2 সম্প্রদায়ের মধ্যে একতা আনার জন্য রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছিল। 19 শতকে
আমাদের বাংলায় জাতীয়তাবাদী আন্দোলন চরম পর্যায়ে ছিল, যা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কাছে অপরিমিত ভয়ের কারণ। এই জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় সারা বাংলাকে দুই ভাগে ভাগ করবে। সেই সময় রবীন্দ্রনাথ সহ গোটা ভারতের বিভিন্ন নেতা এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। 1905 সালের জুন মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয় এবং 1905 সালের আগস্ট মাসে বঙ্গভঙ্গের জন্য আইন পাশ করা হয়। এই আইন কার্যকরী হয় 16 অক্টোবর 1905। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেন। রবীন্দ্রনাথ এই দিনটির উদ্দেশ্যে একটি গান লিখেছিলেন। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। বাংলার ঘর বাংলার হাট, বাংলার বন বাংলার মাঠ, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাষা, সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পুণ্য তীর্থই ভারতভূমি। ভা শব্দের অর্থ আলো বা জ্ঞানীর আলো, আর রত শব্দের অর্থ ব্যাপৃত। আত্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্বের অনুসন্ধানে ব্রতী ঋত্বিকগণের বিচরণ ভূমি আমাদের দেশ ভারতবর্ষ। ফলত উক্ত দিবসের গুরুত্ব উপলব্ধি করে স্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার 1969 সালে শ্রাবণী পূর্ণিমা তিথিকে বিশ্ব সংস্কৃত দিবস, ওয়ার্ল্ড সংস্কৃত ডে হিসাবে ঘোষণা করেন। এই পবিত্র দিনে সমগ্র বঙ্গ তথা ভারতবাসীর কণ্ঠে উদ্ঘোষিত হোক ঋগ্বৈদিক সাম্যের বাণী। সঙ্গচ্ছধ্বং সংবদধ্বং সংবো মনাংসি জানতাম। অর্থাৎ প্রত্যেক ভারতবাসী পরস্পরের প্রতি সৌভ্রাতৃত্বের সুনিবিড় বন্ধনে আবদ্ধ থাকবেন। এটি সংস্কৃত দিবস উদযাপনের মর্মকথা। এবার আমরা আলোচনা করব উক্ত দিবসের পারিবারিক গুরুত্ব। এই রাখি বন্ধন উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতি বন্ধনের উৎসব। সাম্প্রতিককালে শুধুমাত্র হিন্দু ভাই বোনদের মধ্যেই এই উৎসব সীমায়িত নেই। মুসলিম, জৈন, বৌদ্ধ, শিখ প্রভৃতি সকল সম্প্রদায়ের মানুষ এই উৎসবে সামিল হন। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। লোকরীতি অনুযায়ী রাখি বন্ধন উৎসবের দিন দিদি বা বোনেরা যখন তাদের ভাই বা দাদার হাতের কবজিতে রাখি বেঁধে দেয়, তখন পরিবর্তে ভাই বোনকে উপহার দেয় এবং সারা জীবন তাকে রক্ষা করার শপথ নেয়। এরপর ভাই বোন পরস্পরকে মিষ্টি খাওয়ায়। উত্তর ভারতের বিভিন্ন সম্প্রদায়ে সহোদর ভাই বোন ছাড়াও জ্ঞাতি ভাই বোন এবং অন্যান্য আত্মীয়দের মধ্যেও রাখি বন্ধন উৎসব প্রচলিত। শুধু তাই নয়, অনাত্মীয় ছেলেকেও ভাই বা দাদা মনে করে রাখি পরানোর রেওয়াজ রয়েছে। এখন আমরা জেনে নেব রাখি তৈরির ও রাখি পরানোর শাস্ত্রীয় রীতিনীতি। রাখির আগেই বাজার ছেয়ে যায় নানা ডিজাইনের রাখিতে, কিন্তু বাড়িতে রাখি বানিয়ে তা ভাইয়ের হাতে পরানোর মধ্যে যে মঙ্গল কামনা থাকে তার কিছুতেই নেই। শাস্ত্রীয় বিধিবিহিত রক্ষাসূত্র বা রাখির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। কাঁচা সুতো বা হলুদ দিয়ে তৈরি রক্ষাসূত্রকে শুভ মনে করা হয়। সেজন্যই প্রথমে কাঁচা সুতোকে হলুদ জলে ডুবিয়ে রাখা হয়। তারপর এই কাঁচা সুতো দিয়ে রাখি তৈরি করা হয়। এরপর দূর্বা, অক্ষত অর্থাৎ অখণ্ড চাল, চন্দন, সর্ষে ও জাফরান এই 5টি সামগ্রী দিয়ে রাখি বানানো হয়। এই সমস্ত সামগ্রী একটি হলুদ রেশম কাপড়ে বেঁধে নিয়ে বা সেলাই করে এই রাখি তৈরি করা হয়। এই 5টি উপকরণ ছাড়াও হলুদ, কড়ি বা গোমতী চক্র এতে রাখা হয়। সেলাইয়ের পর মৌলি সুতোয় গেঁথে নেওয়া হয় এটি।
প্রসঙ্গত উল্লেখ্য, কাঁচা সুতো ও হলুদ দিয়ে তৈরি রক্ষাসূত্রকে শুভ মনে করা হয়। প্রচলিত আছে যে শ্রাবণ মাসে হাতে রক্ষাসূত্র বাঁধলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং সংক্রামক ব্যাধির বিরুদ্ধে শরীর লড়াই চালাতে পারে। এই রক্ষাসূত্র আমাদের শরীরে ইতিবাচক শক্তির সঞ্চার করে। অন্যদিকে দূর্বা, অক্ষত, জাফরান, চন্দন, সর্ষে দিয়ে তৈরি রক্ষাসূত্রের নিজস্ব গুরুত্ব রয়েছে। এই রাখি তৈরিতে ব্যবহৃত উপকরণগুলি এক একটি কামনার প্রতীক। এই কামনা পূরণের উদ্দেশ্যে ভাইয়ের হাতে রাখি বাঁধেন বোনেরা। রাখিতে ব্যবহৃত দূর্বা, অক্ষত, জাফরান, চন্দন, সর্ষে শুভ ও সৌভাগ্যবর্ধক। নানান উপকরণের মধ্যে একটি উপকরণ হলো দূর্বা, যা বংশবৃদ্ধির প্রতীক। এর মাধ্যমে বোনেরা ভাইয়ের বংশবৃদ্ধির কামনা করে থাকেন। আবার দূর্বা গণেশের প্রিয়, তাই একে বিঘ্নহর্তা মনে করা হয়। অক্ষত অর্থাৎ অখণ্ড চাল, একে অপরের প্রতি শ্রদ্ধা বা ভালোবাসার প্রতীক বলে মনে করা হয়। অক্ষতের মাধ্যমে দীর্ঘায়ু ও সুস্থ জীবনের কামনা করা হয়। জাফরান ভাইকে তেজস্বী করে তোলে, অন্যদিকে চন্দন শীতলতা প্রদান করে। দুর্গুণের প্রতি সচেতন করে সর্ষে। এই সমস্ত কামনা পূরণের জন্য এই শাস্ত্রবিহিত রক্ষাসূত্রে উক্ত 5টি উপকরণ ব্যবহৃত হয়। হলুদ, গোমতী চক্র, কড়িকেও শুভ ফলদায়ী মনে করা হয়। শাস্ত্রবিহিত পন্থায় রাখি বন্ধনের মন্ত্র হল: येन बद्ध बली राजा दानवेन्द्र महाबलः तेन त्वां अभिबद्धनामि रक्षे मां चल। অর্থাৎ যে রক্ষাসূত্রে মহাবলী মহাদানী রাজা বলিকে বাঁধা হয়েছিল তা দিয়েই তোমায় বাঁধছি। হে রক্ষাসূত্র, আপনি চলায়মান হবেন না, এখানেই স্থির থাকুন। এই রক্ষাসূত্র পুরোহিত দ্বারা রাজার, ব্রাহ্মণ দ্বারা যজমানের, বোন দ্বারা ভাইয়ের, মা দ্বারা সন্তানের এবং স্ত্রী দ্বারা স্বামীর ডান হাতে বাঁধা যেতে পারে। এই বিধি মেনে যে রক্ষাসূত্র বাঁধে সে সমস্ত দোষ থেকে মুক্ত হয় এবং সারা বছর সুখে জীবন কাটায়। শাস্ত্রে তাই বলা হয়েছে, জনেন বিধিনা যস্তু রক্ষাবন্ধন মা চরেত স সর্বদোষরহিত সুখী সংবৎসরী ভবেত।